স্টুডেন্টস আজকে ক্লাস 4 এর অনুশীলনী 9 করব। হ্যাঁ, আমার চ্যানেলটার নাম আসির ম্যাথ, তোমরা একটু সাবস্ক্রাইব করে নাও। আজকে যে চ্যাপ্টারটা হবে সেটা হবে মৌলিক উৎপাদকের সাহায্যে গুণ ও ভাগ। আমরা ক্লাস 4 এর অঙ্ক আজকে করব। তোমরা দেখতে থাকো। দেখো, আমাদের যেমন মৌলিক উৎপাদকের সাহায্যে, মৌলিক উৎপাদক কাকে বলে? মৌলিক উৎপাদক হচ্ছে যে সকল সংখ্যাকে এক আর সেই সংখ্যা দ্বারা ভাগ যায় তাকে আমরা আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তাকে আমরা মৌলিক উৎপাদক, মৌলিক বলি, মৌলিক সংখ্যা বলি। যেমন 2, 3, 5, 7, 11, 13, 17 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে বলছে 1 নাম্বার প্রশ্ন বলছে আমাদের যে 30-এর মৌলিক উৎপাদক কি কি? দেখো, একটা প্রশ্ন আছে 30-এর মৌলিক, মৌলিক মৌলিক উৎপাদকগুলি লেখো, উৎপাদকগুলি লেখো, উৎপাদকগুলি কি? মৌলিক উৎপাদকগুলো কি? দেখো, 30-এর মৌলিক উৎপাদক আমরা 30-কে আগে ভাঙবো, 30-কে আগে ভাঙবো। তাহলে এইভাবে ভাঙবো। দেখো, 2 1-কে 2 বাদলে 1, তাহলে 2 5-এ 10। আবার আমাদের যাবে যত ছোট সংখ্যা নিতে পারি, যত ছোট সংখ্যা নিতে পারি, 3 5-এ 15। তাহলে এই যে 30-কে আমরা লিখতে পারি, 30 সমান সমান আমরা লিখতেই পারি 2 ইন্টু 3 ইন্টু 5। তার মানে 30-এর মৌলিক উৎপাদকগুলি হলো 30-এর আমরা লিখবো 30-এর মৌলিক 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 উৎপাদকগুলি হলো সমান সমান 2, 3 ও 5। দেখো, 2 3 5 এগুলো হচ্ছে মৌলিক উৎপাদক। তাহলে 30-এর মৌলিক উৎপাদক কি কি? 30-কে আমরা এরকম ভাঙাবো, 30-কে আমরা এরকম ভাঙাবো, 30-কে ইন্টু করে লিখলাম, অতএব 30-এর মৌলিক উৎপাদকগুলি এত এত এত। এইভাবে আমরা করব। তারপর একটা প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। দেখো, এখানে আমরা বলছি এটা আমাদের বলছে, এটা আমাদের বলছে যে মৌলিক উৎপাদকের সাহায্যে। এবার আমাদের দেখো 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন তোমরা টুকে নাও, তোমরা টুকে নাও, টুকে নাও, তোমরা থামিয়ে ভিডিওটাকে টুকে নাও। দেখো, 2 নম্বর বলছে, 2 নম্বর প্রশ্নে বলছে আমাদের যে 45-এর মৌলিক উৎপাদক কি? 45-এর মৌলিক উৎপাদক কি? তাহলে 45-কে আমরা এখানে ভাঙবো। যত ছোট দিয়ে ভাঙা যায়, 2 দিয়ে যাবে না, এখানে 5 আছে, 3 দিয়ে যেতে পারে, 3 3 1-কে 3 বাদলে 1, এখানে 15 হলো, 3 5-এ 15, আবার 3 5-এ 15, 3 5-এ 15। তারপর আমরা সুতরাং 45-কে আমরা লিখতেই পারি 3 ইন্টু 3 ইন্টু 5। তার মানে হ্যাঁ, 45-এর মৌলিক উৎপাদক ওগুলি হলো 3, 3 ও 5। এই যে এইভাবে আমরা করব। হ্যাঁ, একটা আছে আমাদের বলছে 3 নাম্বার বলছে 75-এর মৌলিক উৎপাদক কি কি? দেখো, এগুলো 45-এর মৌলিক উৎপাদক হলো, আমি মিশিয়ে দিচ্ছি, তোমরা এগুলো করো, থামিয়ে নিয়ে করো, ভিডিওটাকে থামিয়ে নিয়ে করো। আজকে আমাদের ক্লাস 4 এর অঙ্ক চলছে। তোমরা ক্লাস 4 এর অঙ্ক করাচ্ছি মৌলিক উৎপাদকের সাহায্যে গুণ ভাগ, মৌলিক উৎপাদকের সাহায্যে গুণ ভাগ। যেমন 3 নাম্বার প্রশ্নে আছে আমাদের যে 75-এর মৌলিক উৎপাদকগুলি কি কি? দেখো, এখানে 75-কে আমরা ভাঙাবো, 3 দিয়ে যাবে, 3 দুগুণা 6 বাদলে 1, 3 5-এ 15। দেখো, 5 5-এ 25, 5 5-এ 25। তাহলে আমরা 75-কে আমরা লিখতেই পারি 3 গুণন 5 গুণন 5। সে মৌলিক উৎপাদক কি? তাহলে 75-এর আমাদের 75-এর মৌলিক উৎপাদকগুলি হলো 3, 5 ও 5। এগুলো হচ্ছে মৌলিক উৎপাদক। এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে মৌলিক উৎপাদক বুঝে গেলাম। এরপরে আমরা অনুশীলনীতে চলে আসবো। বলছে, এখানে বলছে গুণকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। গুণকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। যেমন আমাদের এখানে যে মৌলিক উৎপাদকে, দেখো আমরা একটু মিশিয়ে দিই, না তো আটবে না তো এগুলো আমাদের। তো একটু মিশিয়ে দিই। এটা দেখো কিভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে করে গুণ করতে হবে। একটা গুণ আছে আমাদের 1-এর ক, 1-এর ক, 1-এর কয়ে আমাদের মৌলিক উৎপাদক আছে 65, 65 ইন্টু 25, 25। এই 25-কে তোমাদের এখানে ভাঙিয়ে নিতে হবে, 25-কে এখানে ভাঙিয়ে নিতে হবে। তাহলে 5 5-এ 25, তাহলে 25-এর মৌলিক উৎপাদক কত? 2টা। তাহলে আমরা এইভাবে 65 ইন্টু 5 ইন্টু 5। তাহলে এই যে এটাকে গুণ করতে হবে, 5 5-এ 25, হাতে গেলো 2 5 6 30 আর 2 32, ইন্টু আবার 5, এই দুটা গুণ হয়ে গেলো 5। তাহলে আমরা 5 দিয়ে আবার করবো, 5 5-এ 25, হাতে গেলো 2, 5 2 10 আর 2 12, হাতে গেলো 1, 5 3 15 আর
16 এত নির্ণয় গুণ আছে। এই যে এইভাবে আমাদের মৌলিক উৎপাদকের সাহায্যে করতে হবে। হ্যাঁ, এইভাবে মৌলিক উৎপাদকের সাহায্যে আমাদের গুণ করতে হবে। তোমরা এটা টুকে নাও, থামিয়ে টুকে নাও, আমি মিটিয়ে দিচ্ছি, পরেরটা করাচ্ছি। হ্যাঁ, এইভাবে আমাদের চলবে মৌলিক উৎপাদকের সাহায্যে গুণ ভাগ। যেমন এখানে খ নাম্বারে আছে বলছে 75 ইন্টু 35। 75 ইন্টু 35, 35কে এখানে ভাঙিয়ে নাও আগে, 35কে এখানে ভাঙে নাও, তাহলে 5 7 35। তাহলে এখানে আমাদের লেখা যায় 75 ইন্টু 5 ইন্টু আমাদের 7। তাহলে দেখো 5 দিয়ে গুণ করো, 5 5 25, হাতে গেল আমাদের 2, 5 7 35, 35 আর 2 37 ইন্টু 7, 7, 7 5 35 এর 5, হাতে গেল 3, 7 7 হলো 50, আর 3 52, 52, 2 হাতে গেল 5, 7 3 21, 21 আর 5 26। এই যে আমাদের হয়ে গেল এত 26 25। এইভাবে আমাদের মৌলিক উৎপাদকের থাকে। এটাকে ভেঙে নিতে হবে আমাদের, এটাকে ভেঙে নিতে হবে, এটাকে মৌলিক উৎপাদক, তারপর লিখবো আমরা। এভাবে আমরা গুণ করবো। এরকম প্রচুর আছে গুণ, তোমরা একটা দুইটা করে দিলাম, তোমরা এগুলো করতে থাকো, এগুলো করতে থাকো। আমি আর করবো না, কারণ এগুলো প্রচুর আছে, এরকম প্রচুর একই নিয়ম, ওই ভাঙিয়ে ভেঙে তোমাদেরকে গুণ করতে হবে। হ্যাঁ, যদি তোমরা বলো যে আর একটা করে দাও, যেমন আমাদের আছে একটা বড় করে দিচ্ছি, একের ট নাম্বারটা বলছে আমাদের 60 51 ইন্টু বলছে আমাদের 150। এদিকে 150কে আগে ভেঙে নাও, মৌলিক উৎপাদকের 150কে ভেঙে নাও। দেখো 2 দিয়ে যাবে, 2 7 14, 2 5 10, আবার 3 দিয়ে যাবে, 3 2 6, 3 5 15, আবার 5 দিয়ে যাবে, 5 5 25। তাহলে আমরা এখানে 605 আর ওটাকে লিখতে পারবো 2 গুণন 3 গুণন 5 গুণন 5। হ্যাঁ, সমান সমান। তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে 2 5 10, 2 0 0 1, 2 6 12, ইন্টু আবার 3 ইন্টু 5 ইন্টু আমাদের 5। আবার একে গুণ করবো 3 দিয়ে, 3 একে 3, 3 দুগুণা 6, 3 একে 3, শূন্য বসে গেল, ইন্টু 5 ইন্টু 5, একটা একটা করে দিব। এখানে আবার 5 দিয়ে, 5 শূন্য 0, 5 3 15, 5 হাতে গেল 1, 5 30, 30 আর 1 31, হাতে গেল 3, 5 3 15 আর 3 18। এটা আমাদের 5। হ্যাঁ, আবার আমাদের 5 শূন্য 0, 5 5 25 5, হাতে গেল 2, 5 1 5 আর 2 7, 5 8 40 0, হাতে গেল 4, 5 1 5 আর 4 9। এই যে আমাদের এইভাবে গুণ। তার মানে আমরা এই যে 150কে আমরা ভেঙে নিলাম উৎপাদকে, তারপর এরকম করে করতে করতে থাকবো। এইভাবে উৎপাদকের সাহায্যে, মৌলিক উৎপাদকের সাহায্যে গুণ করতে বলছিল, মৌলিক উৎপাদকের সাহায্যে গুণ করতে বলছিল। তাহলে তোমরা এইভাবে করে নিলা। সুতরাং যদি আমরা করতে পারি, তাহলে তোমরা লিখে নাও বা টুকে নাও। থামিয়ে ভিডিওটাকে টুকে নাও, আমি করে মৌলিক উৎপাদকের সাহায্যে ভাগ করব। মৌলিক উৎপাদকের সাহায্যে এবার আমরা ভাগ করব। মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা ক্লাস 4 অঙ্ক করাচ্ছি। ক্লাস 4 যদি কমপ্লিট হয়, তাহলে ক্লাস 5 ধরবো। ক্লাস 5 এর পরে ক্লাস 6, এইভাবে চলতে থাকবে। আমাদের 2 এর ক বলছে আমাদের এবার ভাগযোগকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ভাগ করা যাবে। 2 এর ক বলছে যে 1 3 1 0 4 ভাগ আমাদের আছে 56। তো এটাকে আগে ভাঙিয়ে দেবে। 56কে ভাঙাও, 56কে কত দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 2 দুগুণা 4, 2 8 16, আবার 2 দিয়ে যাবে, 2 1 2, 2 4 8, আবার দিয়ে যাবে 2 7 14। তাহলে এখানে সমান সমান 1 3 1 0 4 ভাগ, আবার 2 ভাগ 2 ভাগ 2 ভাগ 7। এইভাবে করা যায় এটাকে। 2 দিয়ে ভাগ করে একে, 2 6 12, তোমরা না পারলে রাফে করে নিবা। 2 1 বাটলো, 2 5 10, 2 5 10, 2 দুগুণা 4, আবার এই 2, আবার ভাগ 2 ভাগ 7। এইভাবে চলতে থাকে। আবার 2 দিয়ে ভাগ করে একে, 2 3 6, 2 দুগুণা 4, বাটলো 1, 2 7 14, 2 6 12, ভাগ 2 ভাগ 7। আবার একে 2 দিয়ে ভাগ করবো, 2 1 2, 2 6 12, 2 3 6, 2 8 16, ভাগ এই যে 7। 7 দিয়ে করবো, 7 দুগুণা 14, এখানে বাটলো 2 হলো 23, 7 3 21, বাটলো 2 28, 7 4 28 হয়েছে। তাহলে নির্ণয় ও ভাগফল, নির্ণয় ভাগফল। উৎপাদকের সাহায্যে এটা ভাগ, উৎপাদকের সাহায্যে আমাদের ভাগ, নির্ণয় ভাগফল 234। এইভাবে আমরা করবো এগুলোকে। উৎপাদকের সাহায্যে বলছিল, উৎপাদকের সাহায্যে বলছে, উৎপাদকের সাহায্যে করলাম। তোমরা এইভাবে করবা, একটু দেখে নাও। তাহলে এগুলো মিশিয়ে দিচ্ছি, এরপরে খ নাম্বার করবো আমরা, খ নাম্বার করবো। তোমরা এইভাবে করতে থাকো, এগুলোকে এইভাবে করতে থাকো। থামিয়ে ভিডিওটাকে টুকে নাও, থামিয়ে ভিডিওটাকে টুকে নাও, থামিয়ে ভিডিওটাকে টুকে নাও।
দেখো দুইয়ের এবার আমরা কি খ নাম্বার করব। এখানে আমাদের খ নাম্বারে আছে 91, 91 4 4, হ্যাঁ, ভাগ আমাদের আছে 36, এই উৎপাদকের সাহায্যে বলছে। আবার এখানে 36কে ভাঙবো, আবার 36কে আমরা ভাঙবো। দেখো 36কে ভাঙলে এখানে 2 দিয়ে করতে হবে, 2 1 2, 2 8 16, 2 18 36, 2 9, 2 9 হবে, 3 3 9, তার মানে এইভাবে হবে আমাদের। তাহলে এটাকে আমরা সমান সমান 91 উৎপাদকের সাহায্যে ভাগ বলছে, ডাইরেক্ট আমরা ভাগ করতে পারবো না। 2/3 ভাগ আমাদের 3 3, হ্যাঁ এটা। তাহলে এখন দেখো 2 দিয়ে ভাগ করলে 2 4 8, বাড়লো 2 5 10, বাড়লো 1 2 7 14, 2 2 4, ভাগ 2 ভাগ 3 ভাগ 3। আবার 2 দিয়ে ভাগ করে গিয়ে 2 2 4, 2 2 4, 2 8 16, 2 6 12, ভাগ 3 ভাগ 3। আবার 3 দিয়ে ভাগ করো, 3 7 21, বাড়লো 1, 3 6 18, 3 2 6 ভাগ 3। আবার 3 দিয়ে ভাগ করো, 3 2 6, বাড়লো 1, 3 5 15, 3 4 12। তাহলে নির্ণয় ভাগ বলো তো হলো, দেখো নির্ণয় ভাগ 2, 2 5 4, 2 5 4, এটা হলো নির্ণয় ভাগফল। এইভাবে আমরা করব। ওরা বলছে আগে ভেঙে নিতে বলছে, ভাজকটাকে ভেঙে তারপর ভাগ করতে বলছে, এইভাবে আমরা করবো। হ্যাঁ, এরপরে আমরা বর্গীজ নাম্বার, হ্যাঁ, মৌলিক উৎপাদকে ভেঙে দেখাও। হ্যাঁ, বর্গীজ নাম্বারে করবো। দেখো বর্গীজ নাম্বার দিয়ে বর্গীজ নাম্বার করছি, এগুলো তোমরা করবা, থামিয়ে নিয়ে টুকে নাও, থামিয়ে নিয়ে টুকে নাও। হ্যাঁ, আমি দেখিয়ে দিব লাস্টে বইটাকে, কথা থেকে করছি, লাস্টে বইটাকে দেখিয়ে দিব। হ্যাঁ, আমরা এবার করবো আমরা বর্গীজ নাম্বার। কত নাম্বার করবো? বর্গীজ দিয়ে। বর্গীজ নাম্বার আছে 1 9 5 4 2 0 ভাগ, হ্যাঁ, আমাদের আছে 7। এবার 7কে এদিকে ভাঙিয়ে নিব আগে, 7কে ভাঙিয়ে নিব। দেখো 2 3 0, 2 1 2 5 3 5, হ্যাঁ, তাহলে 1 9 5 4 2 0 ভাগ, দেখো 2 ভাগ 2 ভাগ 3 ভাগ 5। এবার 2 দিয়ে ভাগ করো, 2 9 18, তাহলে 1 2 7 14, 2 7 14, 2 1 2 0, একটা 2 ভাগ শেষ, 2 ভাগ 3 ভাগ 5, এইভাবে চলতে থাকবে। 2 দিয়ে ভাগ করবো, 2 4 8, বাদলে 1 17, 2 8 16, বাদলে 1 2 8 16, 2 5 10, 2 5 10, বাদলো 3 ভাগ 5। 3 দিয়ে ভাগ করবো, 3 1 3, 3 6 18, 3 2 6, বাদলো 3 8 3 8 24, বাদলো 1, 3 5 15, 3 5 15 ভাগ 5। 5 দিয়ে ভাগ করবো, 5 3 15, বাদলো 1 12 হলো, 5 2 10, বাদলো 2 5 5 25, বাদলো 3 5 7 25। নির্ণয় ভাগফল 32 57, 32 57। এইভাবে উৎপাদকের সাহায্যেও ভাগ করতে পারো, উৎপাদকের সাহায্যেও ভাগ করতে পারো। এই যে আমাদের ভাগফল। তাহলে গুণকে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে দেখালাম, ভাজককে মৌলিক উৎপাদকের সাহায্যে বিশ্লেষণ করে দেখালাম। এবার মৌলিক উৎপাদকে ভেঙে দেখাও, মৌলিক উৎপাদকে ভেঙে দেখাতে বলছে। দেখো তাহলে মৌলিক উৎপাদকে ভেঙে, হ্যাঁ, মৌলিক উৎপাদকের সাহায্যে কিভাবে করছি দেখো। মৌলিক উৎপাদকের সাহায্যে এবার ভেঙে দেখাতে বলছে। দেখো 3 ক, 3 ক, 3 ক আমাদের কেমন করে হচ্ছে। 3 ক বলছে আমাদের যে 48কে মৌলিক উৎপাদকে ভাঙো, 48কে মৌলিক উৎপাদকে ভেঙে দাও। হ্যাঁ, তাহলে তোমরা এইভাবে করতে থাকো। হ্যাঁ, 48কে মৌলিক উৎপাদকে ভেঙে দাও। হ্যাঁ, তাহলে 48কে মৌলিক উৎপাদকে ভেঙে দিব। হ্যাঁ, তোমরা 48কে মৌলিক উৎপাদকে ভেঙে দাও। তাহলে এইভাবে আমরা করব। দেখো 48কে প্রথম মৌলিক উৎপাদকে 2, হ্যাঁ, বন্ধুরা দেখো আমাদের 3 কটা করাচ্ছি, 2 দিয়ে করবো। এখানে 2 দুগুণা 4, 2 4 8, মৌলিক উৎপাদকে ভাঙাতে বলছে 48কে। 2 1 2, 2 দুগুণা 4, এভাবে 2 6 12, আমাদের 2 দিয়ে করতে থাকতে হবে যতক্ষণ চাই। তাহলে অতএব তাহলে 48-এর, হ্যাঁ, 48-এর, হ্যাঁ, এর মৌলিক মৌলিক উৎপাদক উৎপাদক গুলি গুলি হলো উৎপাদকগুলি হলো সমান সমান 2, 2, 2, 2 ও 3। এই যে এইভাবে আমরা করবো। 48-এর মৌলিক উৎপাদক দিয়েছিল, দেখো 2 2 4 2 4 8, 2 1 2, 2 2 4, 2 6 12, 2 3 6, এইভাবে 48-এর মৌলিক উৎপাদক দিয়েছিল, আমরা করে দেখালাম।
হ্যাঁ, আটচল্লিশের মৌলিক উৎপাদক। হ্যাঁ, এইভাবে আমরা করলাম 48-এর মৌলিক উৎপাদক। তোমরা করবা, বাড়িতে ভালো করে করবা। এরপরে আবার দেখো, এরপরে আমরা আরো করছি, এরপরে আমাদের বলছে, যেমন 1 নম্বরে বলছে 56 মৌলিক উৎপাদকে ভাঙতে বলছে। 56কে ভাঙো। 2 2 4 বাদলো 1, 2 8 16, 2 8 16। এবার 2 দিয়ে ফের করো, 2 1 2, 2 4 2 4 8। তারপর আবার 2 দিয়ে করো, 2 7 14। তাহলে এবার লিখবো আমরা 56 এর। সুতরাং 56 এর মৌলিক উৎপাদকগুলি হলো এই যে 2, 2, 2 ও 7। এইভাবে তোমরা করবা, আমাদের ভিডিওগুলো ঠিক হচ্ছে কিনা আমি দেখছি একটু। ঠিকই আছে আমাদের। এভাবে তোমরা করবা। তাহলে আমরা অনুশীলনী 9 করছি, ক্লাস 4-এর। অনুশীলনী 9 মৌলিক উৎপাদক করছি। আরো 2-4টা মৌলিক উৎপাদকে করছি, দেখো। তাহলে হয়ে 1 নাম্বার করালাম। এরপরে আমি আর 1-2টা করাচ্ছি। তারপর সবগুলো তো করা যায় না, অতগুলো। ধরে নাও আমি চলে গেলাম ড নাম্বারে। একই নিয়ম তোমাদের ভাঙতে হবে। 1 4 5 এখানে ভাঙতে হবে। দেখো লাস্টে 5 আছে, 3 দিয়ে যেতে পারে, 3 4 12 না, 5 দিয়ে যাবে, 5 দিয়ে 5 দুগুণা 10, বাতলো 4, 5 নং 45। এটাই হবে। কত কত হবে তাহলে এর মৌলিক উৎপাদক? 5 ও 29 মানে, সুতরাং 145-এর মৌলিক উৎপাদক 5 গুণা 10, 5 নং 45। এই যে 29কে তো আর ভাঙা যায় না, 29কে আর ভাঙা যায় না। এবার এবার করবো ঢ নাম্বার। দেখো ঢ নাম্বারে কি আছে আমাদের? ঢ নাম্বারে আমাদের বলছে যে মৌলিক উৎপাদক 150 আছে। একে ভাঙতে বলছে মৌলিক উৎপাদকে। দেখো 2 দিয়ে করবো, 2 7 14, বাদলো 1, 2 পাঁচে আমাদের 10। এখানে আবার 3 দিয়ে, 3 দুগুণা 6, 3 পাঁচে 15, আবার 5 পাঁচে 25। তাহলে এগুলো হলো এর মৌলিক উৎপাদক। তাহলে লিখবো 150। এর মৌলিক উৎপাদক গুলি হলো 2, 3, 5 ও 5। এই যে আমাদের এইভাবে লিখবো। এগুলো হচ্ছে মৌলিক উৎপাদক। হ্যাঁ, এরপরে বলছে মৌলিক উৎপাদকের সাহায্যে চার্টগুলো করবো। এগুলো আমরা দেখে নিলাম। মৌলিক উৎপাদকের সাহায্যে আমাদের বলছে ভাগ করো, গুণ করো। বলছে দেখো আমাদের 4-এর ক বলছে আমাদের যে একটি খাতার দাম 45 টাকা হলে 346টি খাতার দাম কত? তাহলে বেশি হবে 346টি খাতার দাম। তাহলে 346, এটা হলো গুণক, এটা হলো গুণ্য, এটা হচ্ছে গুণক 45। এটাকে মৌলিক উৎপাদকের সাহায্যে করতে বলছে। দেখো মৌলিক উৎপাদক আগে এটাকে ভাঙাও। দেখো 3 দিয়ে যাবে, 3 একে 3, 3 পাঁচে 15, আবার 3 দিয়ে যাবে, 3 পাঁচে 15। তাহলে মৌলিক উৎপাদকের সাহায্যে মানে কি 3, 4, 6 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5। এবার 3 দিয়ে গুণ করো, 3 6 18, 8 হাতে গেলো 1, 3 4 12, 12 আর 1 13, 3 হাতে গেলো 1, 3 3 9 আর 1 10 ইন্টু এই যে 3 ইন্টু এই যে 5। আবার 3 দিয়ে গুণ করো, 3 3 8 24 এর 4 হাতে গেলো 2, 3 3 9 আর 2 11, 1 হাতে গেলো 1, 3 1 0 0 1 কোথায় গেলো, 3 1 3। আবার 5 দিয়ে গুণ করে, আবার 5 4 20 0 হাতে গেলো 2, 5 1 5 আর 2 7, হাতে নাই, 5 1 5, 5 3 15। তাহলে অতএব সুতরাং নির্ণীয় তো না, বলছে এতটি খাতার দাম কত? তাহলে সুতরাং 346টি, 46টি খাতার দাম সমান সমান 15, 5, 70 টাকা। এত। তাহলে এইভাবে আমরা এটা উৎপাদকের সাহায্যে বলছিল, আমরা করে নিলাম। দুটি সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা এত হলে অপরটি কত? তাহলে এটা ভাগ করতে হবে। 4 এর ক করলাম। এবার তোমরা এগুলো যে এটাকে তোমরা থামিয়ে করে নাও। এই ভিডিওটাকে থামিয়ে করে নাও। আমি পরের নাম্বারটা করাচ্ছি। বলছে দুটি সংখ্যার গুণফল। এখানে বলছে দুটি সংখ্যার গুণফল এত। একটি কত? আমাদের খ নাম্বার, 4-এর খ নাম্বারটা দেখো। বলছে তাহলে দুটি সংখ্যার গুণফল কত? 4, 6, 5, 0। গুণফল হলে একটি সংখ্যা এত হলে তাহলে ভাগ 75। তাহলে অপর সংখ্যাটি কত পাই যাবো। এখানে 75কে আগে মৌলিক উৎপাদকে ভাঙতে বলছে। এখানে 3 দিয়ে ভাঙো, 3 দুগুণা 6, 3 পাঁচে 15, 5 পাঁচে 25। এই যে তাহলে এইভাবে। তাহলে আমরা এখানে 4, 6, 5, 0 ভাগ 3 ভাগ 5 ভাগ 5, এইভাবে করবো।
তিন দিয়ে ভাগ করো, 3 একে 3 বাদলে 1, 3 5 15, 3 5 15, শূন্য ভাগ এখানে 5 ভাগ 5, আবার 5 দিয়ে ভাগ করে 5 3 15, 5 একে 5, শূন্য ভাগ 5, আবার 5 দিয়ে ভাগ করে এখানে 5 6 30 বাদলে 1, 5 6 30, হ্যাঁ 5 6 30 বাদলে 1, 5 না 10, তাহলে 62। তাহলে অতএব অপর সংখ্যাটি বলছিল কত হবে, তাহলে লিখে দাও। সুতরাং অপর সংখ্যাটি হবে অপর অপর সংখ্যাটি অপর সংখ্যাটি হবে অপর সংখ্যাটি হবে সমান সমান 62। দুটি সংখ্যার গুণফল বলছিল এত, একটি সংখ্যা তো অপরটি কথা, এইভাবে করে দিলাম অপরটি। এইভাবে তোমরা করবা, বাকিগুলো তোমাদের বাড়ির কাজ, বাকিগুলো তোমাদের বাড়ির কাজ, এগুলো তোমরা একটু দেখো এখানে। এই যে দেখো অনুশীলনী ক, অনুশীলনী 9 গুণককে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গুণ করে, এগুলো আমরা পড়ালাম। ক খ গ ঘ ওয়া ওয়া চ চ ছ ছ দেখো প্রবীর্য ঝ, দেখতে পাচ্ছ ইয় ট, এগুলো তোমরা বাড়িতে ওইভাবে করে করে আমার অঙ্কগুলোকে আগে টুকে না হতো, তারপর ওইভাবে করো। ট ঠ ড ঢ মূর্ধন্য যেটা পারবো না আমাকে কমেন্ট করো। ভাজককে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো, এই ভাগ করে দেখো, একই করালাম দিয়ে। ক খ গ ঘ ওয়া চ ছ প্রবীর্য ঝ, এগুলো করবা। মৌলিক উৎপাদকে ভেঙে দেখাও, এগুলো দেখালাম। ক খ গ ঘ ওয়া চ ছ বর্গীজ ঝ ইয় ট ঠ ড ঢ মূর্ধন্য ট ছ, এই যে। তারপর দেখো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করো। একটি খাতার দাম 35 টাকা হলে এতটি খাতার দাম কত, এখনই অঙ্কটা করালাম। দুটি সংখ্যার গুণফল এত হলে একটি সংখ্যা এত হবে, অপরটি কত, এখনই করালাম। একজন ভদ্রলোক মাসে এত টাকা আয় করেন, তিনি 36 মাসে কত আয় করবেন, তার মানে গুণ করবো আমরা। 72টি বইয়ের দাম এত টাকা হলে একটি বইয়ের দাম, এটা ভাগ করবো, কিন্তু আমরা এই উৎপাদকে ভাগ করবো, এগুলোকে উৎপাদকে ভাগ করবো। উৎপাদকে আমরা ভাগ করব। তাহলে তোমরা ওইভাবে করো। এরপরে আমরা চলে যাব পরের চ্যাপ্টার, অনুশীলনী চলে যাব আমরা। অনুশীলনী চলে যাব আমরা। অনুশীলনী চলে যাব 10। অনুশীলনী কত করবো আমরা এবার? 10। এগুলো তো আমি দেখিয়ে দিলাম, মোটামুটি তোমরা করো, আমারগুলোকে ফলো করে করো। অনুশীলনী আমরা করবো আজকে 10। অনুশীলনী 10 করবো এখন। অনুশীলনী 10। দেখো আমরা শিখেছিলাম বদমাস, বি ও ডি এম এ এস, বদমাস। এই যে বি থেকে আমাদের কি শিখছিলাম? ব্রেকেট, ফার্স্ট ব্রেকেট, এই যে আমাদের সেকেন্ড ব্রেকেট, এই যে আমাদের থার্ড ব্রেকেট, এই যে আমাদের বার রেখা বন্ধনী। ও থেকে অফ, অফ মানে এর, অফ মানে এর, আর এর মানে ব্রেকেটে আমাদের গুণ। ডি থেকে আমাদের কি? ভাগ। ডি থেকে আমাদের ভাগের কাজ। এম ফর আমাদের মাল্টিপ্লাই মানে গুণ। এ ফর এডিশন, এডিশন মানে আমাদের যোগ। এস ফর সাবট্রাকশন আমাদের বিয়োগ। এটা ছিল আমাদের বদমাস রুল, এটা তোমাদের ঝরঝর রাখতে হবে, নাহলে কিন্তু অঙ্কগুলো করতে তোমাদের টাফ হবে। আজকে আমরা অনুশীলনী 10 করব। 10-এ আমাদের আছে সরল। এই সরলগুলো আমাদেরকে করতে হবে। দেখো সরলগুলো আমরা কিভাবে করব, তোমরা একটু দেখো, ক্লাস করে সরল করাচ্ছে, এগুলো তোমরা টুকে নিবা। এটা এর আগেও শিখাইছিলাম, এমনি প্রচুর বার ভিডিও আছে এটা বদমাস রুলটার। তোমরা এগুলো করবা। না পারলে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, এগুলোকে বলা হয়। আর রেখা বন্ধনী, এগুলো তো শিখছো। আমি একটা উদাহরণের অঙ্ক করাচ্ছি, দেখো কিভাবে আছে। ওরা বলছে থার্ড ব্রেকেট 7 ইন্টু আমাদের সেকেন্ড ব্রেকেট 6 ইন্টু আমাদের ফার্স্ট ব্রেকেট 85 প্লাস 15, 85 প্লাস 15 থার্ড ব্রেকেট মাইনাস 6 ইন্টু সেকেন্ড ব্রেকেট 7 ইন্টু ফার্স্ট ব্রেকেট 25 ইন্টু 4, এইভাবে ব্রেকেট ক্লোজ, সেকেন্ড ব্রেকেট ক্লোজ। এইভাবে আমরা অঙ্কটাকে এটাকে করতে বলছে। দেখো এটা কিভাবে করবো আমরা? প্রথমে আমাদের ফার্স্ট ব্রেকেটের কাজ, প্রথমে আমাদের ফার্স্ট ব্রেকেট, থার্ড ব্রেকেট থাকুক আমাদের 7 ইন্টু, সেকেন্ড ব্রেকেটও থাকুক 6 ইন্টু, প্রথমে এই দুটাকে যোগ করবো। দেখো 5 5 10-এর 0, হাতে গেল আমাদের 1, 8 আর 1 9, 8 আর 1 9, আর হাতে ছিল 1, 10, 100 হয়ে গেল। এখানে সেকেন্ড ব্রেকেট ক্লোজ হবে, এখানে থার্ড ব্রেকেট ক্লোজ হবে, মাইনাস 6 ইন্টু, এই পার্টটা করবো আবার 6 ইন্টু সেকেন্ড ব্রেকেট 7 ইন্টু, এখানে আমাদের গুণ করতে হবে 25 4-এ 100, 25 4-এ 100, এই যে 100, এখানে সেকেন্ড ব্রেকেট ক্লোজ। আবার এখানে আমরা আবার ফার্স্ট ব্রেকেটের কাজ করবো, সেকেন্ড ব্রেকেটের কাজ করবো, সেই ফার্স্ট ব্রেকেট হয়েছে 6 1 6 আর 2টা 0 মানে 700, মাইনাস এখানে আমাদের 6 গুণন, এখানে 7 1 7 আর 2টা 0 হয়ে গেল। এখানে আমরা 7 6 42 আর 2টা 0, আর এখানে 6 7 42, 6 7 42 আর 2টা 0।
তাহলে 4200 মাইনাস 82 মাইনাস হয়ে 0 হয়ে যাবে। তাহলে অতএব নির্ণেয় সরলফল, নির্ণেয় সরলফল। যে বুঝতে পারলো না বলো আমাকে, আবার আমি বুঝিয়ে দিব। হ্যাঁ, তোমরা কমেন্ট করবা, এরপরে আবার নতুন করে আবার ভিডিও করে আবার বুঝিয়ে দিব। হ্যাঁ, এগুলো সরল চলছে, বদমাস রুল ফলো করছে। তাহলে 0 চলে আসলো আমাদের, প্রথম ফলটা আমাদের 0 অ্যান্সার আসলো। এইভাবে তোমাদেরকে এগুলোকে করতে হবে। এখানে প্রচুর সরল আছে, আমরা সরলগুলো করবো আজকে। কতগুলো সরল করা যাচ্ছে দেখি। হ্যাঁ, তোমরা এগুলোকে করো বাড়িতে, হ্যাঁ বাড়িতে করো। তাহলে একটা সরল হয়ে গেল। দেখো আমরা 2 নম্বর সরল করবো, 2 নম্বর সরল করবো, উদাহরণের সরলগুলো করাচ্ছি দু একটা। হ্যাঁ, এইভাবে আমরা করবো। তোমরা থামিয়ে নিয়ে টুকে নিবা, ভিডিওটাকে থামিয়ে নিয়ে টুকে নিবা, থামিয়ে নিয়ে টুকে নিবা। 2 নম্বর দেখো, 2 নম্বরে আমাদের বলছে 28 ভাগ 4, 28 ভাগ 4 মাইনাস থার্ড ব্র্যাকেটে 25 ভাগ 5 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 4 ইন্টু ফার্স্ট ব্র্যাকেট 8 ভাগ 2 রেখা বন্ধনী আছে আমাদের, তারপর মাইনাস 5 প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এই যে অঙ্কটা, এইটুকু আমাদের অঙ্ক করতে হবে। প্রথম আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ, এই যে যা আছে আমরা লিখবো 28 আমাদের ভাগ 4, থার্ড ব্র্যাকেট এখানে মাইনাস আছে 25 ভাগ 5 আমরা করবো না, প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো। সেকেন্ড ব্র্যাকেটে আমাদের 4 ইন্টু, দেখো 2 দিয়ে ভাগ করলে এখানে ফার্স্ট ব্র্যাকেটে কত হবে, 2 4 8 ও 4 মাইনাস 5 প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। আবার আমরা করবো এখান থেকে 28 ভাগ 4 মাইনাস এখানে যা আছে 25 ভাগ 5 প্লাস সেকেন্ড ব্র্যাকেট এখানে 4 ইন্টু এখানে দেখো 4 আর 1 5, 5 মাইনাস 5 মানে 0। এই যে 4 আর 1 5, 5 থেকে 5 বাদ দিলে 0। হ্যাঁ, তাহলে 0 হয়ে গেল। এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ, আবার এখানে 28 ভাগ 4 মাইনাস 25 ভাগ 5, 4 0 0 প্লাস 0 থার্ড ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ, 28 ভাগ 4 মাইনাস 5 পাচ্ছে, এই 0 তো দামই নাই, 5 পাচ্ছে 25, তাহলে মাইনাস 5। হ্যাঁ, এবার আমাদের ভাগের কাজ, 4 সাথে 28 মাইনাস 5, তাহলে 28 7 থেকে 5 বাদ দিলে 2, তাহলে এটাই হবে আমাদের নির্ণেয় সরলফল। তোমরা বেশি দিয়ে একটা লাইন করতে পারো, আমি করছি না। নির্ণেয় সরলফল, নির্ণেয় সরলফল সমান সমান হয়ে গেল আমাদের 2। নির্ণেয় সরলফল সমান সমান 2। এইভাবে তোমরা করতে পারো এগুলোকে, এইভাবে তোমরা এগুলোকে করতে পারো। এরকম প্রচুর অঙ্ক আছে আমাদের। আমরা দেখো এখন অনুশীলনী 10-এর করাবো, এগুলো উদাহরণে করালাম, এর দুইটা উদাহরণের করালাম। তোমরা এইভাবে করতে থাকো, এরপরে আমরা অনুশীলনী করবো। দেখো আমরা ক্লাস 4 অঙ্ক করছি, অনুশীলনী 10 সরল করছি। এবার আমরা অনুশীলনী অঙ্ক 1-এর ক, 1-এর কটা ভালো করে বুঝো। কত আছে আমাদের, প্রথম 13 মাইনাস, তারপর থার্ড ব্র্যাকেট 5 ভাগ 5। তোমরা দেখতে থাকো, তাহলে ধীরে ধীরে পারে যাবে। যারা সরলে কম আছে, দুর্বল আছে বা উইক, তারা ওই ফর্মুলা গুলো দেখবা, একটু ফর্মুলা গুলো দেখবা, বদমাস রুলটাকে মনে রাখবা। বদমাস রুলটাকে মনে রাখলে সব হয়ে যাবে, বদমাস রুলটাকে মনে রাখলে সব হয়ে যাবে। তোমরা বদমাস রুলের মতো অ্যাপ্লাই করো, তাহলে দেখবা সব হয়ে যাবে। এইভাবে আমরা করবো ধীরে ধীরে, বুঝতে পারছো? তাহলে দেখো প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, এখানে 13 থাকবে। তাহলে মাইনাস থার্ড ব্র্যাকেটও থাকবে, 5 ভাগ 5 থাকবে এখানে, প্লাস সেকেন্ড ব্র্যাকেট থাকবে 8 ইন্টু 2 থাকবে, প্লাস এখানে ফার্স্ট ব্র্যাকেটে করবো। দেখো গুণের কাজ, 5 গুণা 10 প্লাস 30 প্লাস 6 প্লাস 8 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। তাহলে এখানে দেখো আবার 13 মাইনাস 5 ভাগ 5 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 8 ইন্টু 2 প্লাস, দেখো এটাকে যোগ করো। এটা আমাদের 30 আছে, এটা আমাদের 30 আছে। তাহলে দেখো 30 আর 10 40, 40 আর 8 48, 48 আর 6 54, 54, তাহলে এখানে 54 হয়ে গেল। সেকেন্ড ব্র্যাকেট থাকে না, থার্ড ব্র্যাকেট। এটা আমাদের থার্ড ব্র্যাকেট হলো। এখানে আমাদের 13 মাইনাস, এখানে আমাদের এটা কাজ হবে 5 ভাগ 5 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 8 দুগুণা 16 প্লাস 54, ঠিকই আছে। ক্লোজ থার্ড ব্র্যাকেট। এখানে আমাদের 13 মাইনাস 5 ভাগ 5 প্লাস 16, আর এটা দিয়ে যোগ করে দিব। দেখো 6 4 10 0 হাতে গেল 1, 5 আর 1 6, 6 আর 1 7, 70। এটা থাকলো আমাদের। এখানে দেখো 13 মাইনাস 5 1 5 প্লাস 70 71। এইখানে কিন্তু একটু ভুল হয়েছে অঙ্কটা, এটা 130 হবে, এটা আমাদের 130 হবে।
130 হবে, দেখে নাও একটু 130 হবে, নাহলে হবে না। নাহলে হবে না, আমাদের 130 করতে হবে, এটাকে 130 করতে হবে, তাহলে হয়ে যাবে। দেখো এবার 130 মাইনাস 71, এবার 71 বিয়োগ করলে কত, 1 কত হলো 10, 9 হাতে আসলো 1, 8 কত হলো 13, 8 5 13 হবে 59। তাহলে এটাই হবে নির্ণীয় সরলফল। এখানে ভুল আছে, তাহলে এত ছোট তো হবে না, এদিকে বড় আছে। নির্ণীয় সরল ফল, নির্ণীয় সরল ফল হয়ে যাবে আমাদের সমান সমান 59। এইভাবে আমরা করবো। হ্যাঁ, 130 হবে, ওখানে 130 হবে, আমাদের ভুল ছিল অঙ্কটাকে। হ্যাঁ, 130 হবে, আমাদের ভুল ছিল অঙ্কটা, ওই জন্য আমাদের হচ্ছিল না। হ্যাঁ, এরপরে 2-এর দেখো, 1-এর ক হলো, এটা তোমরা থামিয়ে নিয়ে করো, আমি খটা করাচ্ছি এবার। 1-এর খটা করাচ্ছি। 1-এর খটাও করাচ্ছি। দেখো এটা ভুল ছিল, 130 হবে ওখানে, নাহলে হবে না, 115 একটা বেশি সংখ্যা হতে হবে, নাহলে মাইনাসে চলে আসবে রেজাল্ট আমাদের। হ্যাঁ, আমাদের 1-এর এবার খ নাম্বার। দেখো খ নাম্বারটাও আমরা সরল করছি আজকে। আমরা সরল করছি। দেখো কেমন আছে আমাদের, বলছে সেকেন্ড ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট, এখানে আছে আমাদের 50 ইন্টু 2, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট প্লাস 45, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 10 ইন্টু 2, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ এখানে 5 ইন্টু আমাদের 5। হ্যাঁ, প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ, আমার থার্ড ব্র্যাকেট থাকবে, আমাদের সেকেন্ড ব্র্যাকেট থাকবে, 5 গুণে 100 হয়ে গেল, এখানে 100 প্লাস 45, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাইনাস এখানে এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট থাকলো আবার, এখানে 10 গুণা 20, 20 আবার থার্ড ব্র্যাকেট ভাগ এখানে 5 5 25, 5 5 25। এবার এখান থেকে আমাদের 100 প্লাস 145 হয়ে যাবে, 145 মাইনাস 20, থার্ড ব্র্যাকেট ভাগ 25। 120 থেকে এখানে 125, 125 ভাগ 25, 25 দিয়ে ভাগ করলে 25 5 125, তাহলে হয়ে যাবে নির্ণীয় আমাদের হয়ে গেল সরল ফল। নির্ণীয় সরল ফল, এই সরলটা ঠিক আছে আমাদের, সরল ফল। নির্ণীয় সরল ফল সমাধান হলো 5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা এইভাবে করবা, দেখে না একটু বাড়িতে থামিয়ে নিয়ে করবা। বাড়িতে থামিয়ে নিয়ে এগুলোকে করবা। আমরা সরল চলছে, ক্লাস 4 এর সরল অঙ্ক করছি আজকে, সরল দিয়ে আজকে এই ভিডিও হবে। তারপর ফের আবার দেখি করা যায় কিনা, গুণনীয় গুণিতক এগুলো করবো আমরা। সরলগুলো করাচ্ছি, সরলগুলো ভালো করে শিখে নাও, না পারলে আবার চেষ্টা করো বাড়িতে। চেষ্টা করো, আর থামিয়ে নিয়ে তোমরা ভিডিওটাকে দেখে নাও কিভাবে করছি আমি। এবার দেখো আমরা সরল গ নাম্বার করছি। সরল আমরা কি নাম্বার করছি, গ নাম্বার। সবগুলো তো করা যায় না, তাও আমি ধার ধার করছি। 72 ভাগ আছে আমাদের 9 ইন্টু 2 মাইনাস আমাদের 13, মাইনাস আমাদের সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট 20, মাইনাস 15 ভাগ 3, ভাগ 3 প্লাস 5, প্লাস 5, প্লাস 5, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এই আছে অঙ্কটা। দেখো এখানে আমাদের 72 ভাগ 9 ইন্টু 9 ইন্টু 2 মাইনাস 13, সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমাদের 20, ফার্স্ট ব্র্যাকেট, এখানে মাইনাস, এখানে দেখো 3 দিয়ে ভাগ হবে, 3 5 15 প্লাস 5, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। দেখো আবার এখানে 72 ভাগ 9 ইন্টু 2 মাইনাস 13, মাইনাস এখানে দেখো 5, এই যে প্লাস 20 আর 5 25, 25 থেকে 5 গুণ গেলে ওই 20 হয়, তাহলে 20, তাহলে এখানে মাইনাস 20। আবার আমাদের প্রথম ভাগের কাজ, এবার 9 আছে 72 ইন্টু 2 মাইনাস 13 মাইনাস 20, তাহলে এখানে 8 দুগুণা 16, কিন্তু এখানে একটা ঝামেলা আছে, এটা কিছু মাইনাস না, এটা প্লাস হবে, তাহলে এটা প্লাস করে দাও, এটা প্লাস করে দাও, তাহলে ছোট হয়ে যাবে তো, প্লাস 13 মাইনাস 20, তাহলে এখানে 6 3 9 আর 2 29 মাইনাস 20 সমান সমান 9, সমান সমান 9। তাহলে এই যে নির্ণীয় আমাদের সরলফল সমান সমান 9, সমান সমান 9। তুমি যদি ভুল থাকে কমেন্ট করবা, কমেন্টে দেখবা, তোমরা বলবা আমাকে, আবার ঠিক করে নিব, হতে পারে ভুল হতে পারে, কোনো গ্যারান্টি নাই। এরপরে আমরা ঘ করবো না, করবো এভাবে দিয়ে একটা লাফাতে হবে, নাহলে হবে না, সবগুলো করলে তো হবে না আমাদের। অনুশীলনী 9 চলছে, তোমরা থামিয়ে নিয়ে টুকে নাও অঙ্কটাকে, ভিডিওটাকে থামিয়ে নিয়ে টুকে নাও। এরপরে আমরা করব 1 নাম্বার, 1-এর 1 নাম্বার করবো। দেখো সরলই চলছে, সরলে 1-এর 1 নাম্বার বলছে 21 ইন্টু 2, 21 ইন্টু 2 মাইনাস আমাদের বলছে 42, 42 মাইনাস বলছে আবার
আবার ফার্স্ট ব্র্যাকেটে বলছে 42 ভাগ আমাদের 6 ইন্টু 2 প্লাস আমাদের 4 জি প্লাস 4 প্লাস 13 এই যে আমাদের এটা। তাহলে দেখো আমরা প্রথমে এই দুটাকে গুণ করতে পারো নাও করতে পারো, আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব তারপরে এগুলো করবো। থাক এগুলো থাক। এখানে 6 দিয়ে ভাগ করবো, 6 সাথে 42 আর এখানে ইন্টু এখানে 2 আর 4 6, এটা বারের কাজ হয় আগে, তাও থাক প্লাস 13। দেখো যদি এগুলো আগে ব্র্যাকেটের কাজ করো, নাহলে 21 ইন্টু 2 মাইনাস 42 মাইনাস 42 প্লাস 13 এখানে দেখো 42, তাহলে আবার আমাদের কিছু একটা গুণন আছে এখানে, তাহলে এইখানে প্লাস করে দাও, এখানে প্লাস করে দাও। তাহলে দেখো প্লাস 42 মাইনাস 42 প্লাস 13। তাহলে দেখো এখানে তোমরা এই যে এই 42 প্লাস করে কাটা দিতে পারো। তাহলে থাকলো আমাদের 42 প্লাস 13। তাহলে 42 প্লাস 13 3 2 5 4 5, তাহলে 5 5 আমাদের চলে গেল। এই 42 বিয়োগ করে চলে গেল, প্লাস 42 মাইনাস 42 ক্যান্সেল আউট। ক্যান্সেল আউট। আর যদি না করতে চাও তো তোমরা যোগগুলোকে একদিকে আনতে পারো, অথবা এটা নিয়ম এটাও করতে পারো। কত 42 প্লাস এই যে 42 প্লাস 13 মাইনাস 42। তাহলে এটাকে আমাদের সমান সমান যোগ করলেই হবে। যদি 4 4 3 7, 4 4 8, 8 আর 9 9 মাইনাস 42। তাহলে দেখো এখানে কত হবে, 0 তাহলে 5, 4 তাহলে 5, এই দেখো এইভাবে হবে, এইভাবে অথবা এইভাবে করতে পারো, অথবা এইভাবে করতে পারো, অথবা এইভাবে করতে পারো। এইভাবে করতে পারো তোমরা। দেখো পারছো কিনা, বুঝতে পারলা কিনা, অথবা এটা এইভাবে করতে পারো। তাহলে এইভাবে আমরা করব। এরপরে আমরা চলে যাবো 6 নম্বরে। কি নম্বরে? 6 নম্বরে। তোমরা 2 নিয়মে করতে পারো, দেখে নাও, থামিয়ে করে নিবা যেটা ইচ্ছা। কোথাও ভুলভাল থাকে এগুলো অঙ্ক পরে ঠিক করতে হয়, আমাদের ঠিক করতে হয়। পরে ঠিক করতে হয় আমাদের। এরপরে আমাদের চলে যাবে নাম্বার, আমাদের চলে যাবে 6 নাম্বার। 6 নাম্বারটা আমাদের কি আছে দেখতে হবে। 6 নম্বরে আমাদের আছে 275 মাইনাস আমাদের আছে 80 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 58 প্লাস আমাদের ফার্স্ট ব্র্যাকেটে 5, ফার্স্ট ব্র্যাকেটে আমাদের আছে 5 প্লাস 6, ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাইনাস আমাদের হয়ে গেছে 63, আর এখানে থার্ড ব্র্যাকেট এটা আছে। এবার আমরা দেখবো এগুলো সমান সমান 275 লিখো, মাইনাস থার্ড ব্র্যাকেট লিখো 80 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 58, প্লাস এখানে 6 5 11, 6 5 11 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাইনাস 63 থার্ড ব্র্যাকেট ক্লোজ। আবার আমরা এখানে 275 মাইনাস থার্ড ব্র্যাকেট 80 প্লাস এই দুটাকে যোগ করবো 8 আর 1 9, 5 আর 1 6, এখানে আমাদের 63 থার্ড ব্র্যাকেট ক্লোজ। আবার আমাদের এখানে 275 আছে থাকুক, মাইনাস এখানে দেখো এটাকে যোগ করো 9 আর 6 14 মাইনাস 63, থার্ড ব্র্যাকেট। তাহলে এখান থেকে আবার 275 মাইনাস এটাকে বিয়োগ করবো, 3 কত নেবে 9 6, 6 কত নেবে 14, 8 6 14 8, 3 কত নেবে 9 6, 6 কত নেবে 14 8। এবার আবার এটা থেকে বিয়োগ করবে, এটা দেখো 6 কত নেবে 15, 9 6 15 9 হাতে আসলো 1, এখানে 9 9 কত নেবে 17, 9 কত নেবে 17 9 8 17 9 8 17 হাতে আসলো 1 এতে 189। তাহলে নির্ণয় আমাদের সরল ফল লিখে দেবো, নির্ণয় সরল ফল সমান 1 8 9। এইভাবে আমরা করবো 1 8 9। তোমরা এইভাবে করতে থাকো। দেখো প্রথম সবসময় ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এভাবে আমরা করতে থাকবো। তো এরপরে এটা তোমরা টুকে নাও, এরপরে থামিয়ে নিয়ে এরপরে 6 নম্বর আছে আমাদের। 6 নম্বর দেখো 6 নম্বরে কি বলছে আমাদের, এটা তোমরা থামিয়ে টুকে নাও। কোনো যদি ভুল পাও তাহলে কমেন্ট করো, ভুল হতে পারে বলা যায় না, তোমরা কমেন্ট করে বলে দিবা, তাহলে আমি আবার ঠিক করে দিব। কারণ আমি তো এখানে ডাইরেক্ট করছি। তাহলে 16 গুণন দেখো 12 আছে আমাদের, ভাগ আছে আমাদের 32, 32 যেটা থার্ড ব্র্যাকেটের ভিতরে আছে, থার্ড ব্র্যাকেটে
ভিতরে আছে ভাগ আমাদের আছে 4, হ্যাঁ 4 আছে আমাদের ইনটু সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট আবার 4, হ্যাঁ ইনটু 32, 32 হ্যাঁ 32 ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ আবার ইনটু আছে প্লাস 8 ইনটু 2 এখানে রেখা বন্ধনী, তারপর আছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এই যে। তাহলে দেখো 16 ইনটু 12 ভাগ থার্ড ব্র্যাকেট 32 ভাগ 4 ইনটু সেকেন্ড ব্র্যাকেট 4 ইনটু 32 ইনটু প্লাস 8 ইনটু। দেখো এবার সমান সমান আমাদের এটাকে 16 ইনটু 12 ভাগ এই যে 4 8 32 ইনটু এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট থাকুক, এটা ভাগটা এটা পুরো করতে পারতো, ছাড় চলো এটা যা আছে থাকতে দাও, হ্যাঁ 32 ভাগ 4 ইনটু সেকেন্ড ব্র্যাকেট এটাকে আমরা করে নিই 4 দিয়ে গুণ করি 4 দুগুণা 8 4 3 12 এখানে 8 দুগুণা 16 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ, আবার এখানে 16 ইনটু আমাদের 12 ভাগ এখানে 32 ভাগ 4 ইনটু এখানে দুটোকে যোগ করব, যোগ করলে আমাদের 8 6 14 4, হ্যাঁ হাতে গেল 1, হ্যাঁ 2 আর 1 3 হাতে চলে 4 144 এখানে থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার এটাকে আমরা ভাগ করব, এখানে 16 ইনটু 12 ভাগ এখানে 4 দিয়ে ভাগ করলে আমাদের থার্ড ব্র্যাকেট 4 8 32 ইনটু 144, হ্যাঁ থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে দেখো আমাদের তো এখানে বিশাল বড় হয়ে যাচ্ছে এদিকে ভাগটা, কি করে হবে এখানে 100, কিছু একটা গন্ডগোল আছে মনে হচ্ছে, ঠিক আছে। দেখো তোমরা এটা বাই করেও লিখতে পারো, থার্ড ব্র্যাকেট মানে কি ভাগ আছে এটাকে এটা গুণ করে নিতে পারো, তারপর গুণের কাজটা করে এটাকে ভাগ করতে পারো, না হলে এইভাবে লিখতে পারো ভাগ মানে টোটালটাই ভাগ, এই যে 16 ইন্টু 12 বাই এটা নিচে লিখবো 8 ইন্টু 144, হ্যাঁ দেখো 8 দুগুণা 16, হ্যাঁ 12 12 12 12 2 6, তার মানে 1 এর 6, কত 1 এর 6, কোনো একটা গন্ডগোল আছে এটাতে, কোনো একটা গন্ডগোল আছে দেখতে হবে, হ্যাঁ 1 এর 6 হয়ে গেল এখানে, এরকম তো সরল হয় না, নির্ণয় সরলফল হচ্ছে ভগ্নাংশ চলে আসলো, নির্ণয় সরলফল হয়ে যাচ্ছে 1 এর 6, হ্যাঁ 1 এর 6 এইভাবে আমাদের আছে, হ্যাঁ তোমরা একটু যদি পারো একটু কমেন্ট করবা বা করবা, হ্যাঁ তাহলে হয়ে যাবে, হ্যাঁ এটাকে তোমরা এইভাবে কাটাকাটি করে দিতে পারো, যেটা কাটাকাটি শিখছো তোমরা শিখবা, হ্যাঁ কিছু কিছু পরেই শিখবা, লসাগু বসাগু তারপর কাটাকাটি, হ্যাঁ এগুলো তোমরা থামিয়ে নিয়ে করবা, থামিয়ে নিয়ে করবা। এরপরে একটা ঝ নাম্বারে আমাদের সরল আছে, দেখো ঝ নাম্বারের সরলটা আমাদের কি বলছে, এখানে দেখতে অসুবিধা হচ্ছে আমাদের, বলছে 76 আছে, ঠিক আছে মাইনাস এখানে 4 আছে মাইনাস, থার্ড ব্র্যাকেটে 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেটে 19, মাইনাস ফার্স্ট ব্র্যাকেটে 48, মাইনাস 57 মাইনাস 17, এটা আবার এরকম আছে, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ এগুলো করতে বলছে, এটাকে কিচ্ছু নাই দেখো, এটা ক্লাস 5-এ আছে মনে হয়, এই অঙ্কটা দেখবা আবার না 6-এ আছে, এটা তোমরা করবা, তাহলে এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেট এখানে 19, প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো 48 থাকবে, 57 থেকে 17 7 7 মিলে গেল মাইনাস 0 4 40, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ, এখনো উঠেনি, এখানে যা আছে 76 মাইনাস 4, মাইনাস 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 19, এখান থেকে 40 বাদ দিলে মাইনাস 8 হয়ে যাচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ, আবার এখানে 76 মাইনাস 4 মাইনাস এখানে 6 প্লাস এখানে 8 গেলে 8 8 কত এখানে 8 কত 11 11 আর 8 19 11 আর 8 19 থার্ড ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে আমাদের 76 মাইনাস 4 মাইনাস 11 আর 6 17 17, দেখো তাহলে এখানে 76 থেকে 4 গেলে আমাদের হয়ে যাবে 72 মাইনাস 17, তারপর এটা 7 বলে 12 7 5 12 হাতে আসলো 1 2 5 55, তাহলে আমাদের নির্ণয় সরলফল, নির্ণয় সরল সরল ফল সমান সমান 55 55, এই যে এইভাবে করতে পারো, একটা একটা করে 76 থেকে 4 বাদ দিলে 72 72, আবার নাহলে এই দুটোকে যোগ করে ফেলে ওই একই ব্যাপার, ওটাও করতে পারো, কোনো যায় আসে না, কোনো যায় আসে না আমাদের, এইভাবে তোমরা এগুলোকে করতে পারো, এইভাবে তোমরা এগুলোকে করতে পারো, এরকম প্রচুর অঙ্ক আছে আমাদের,
হ্যাঁ, এরপরে আমাদের আমি ঢ করলাম, ট করাবো ট। এরপরে আমরা ট নাম্বার করাবো। দেখো এটা তোমরা থামিয়ে নিয়ে টুকে নাও, থামিয়ে নিয়ে টুকে নাও, থামিয়ে নিয়ে টুকে নাও। আমরা সরল করাচ্ছি ক্লাস করে, সরলগুলো হলে ধীরে ধীরে আমরা এগিয়ে যাব, ধীরে ধীরে আমরা এগিয়ে যাবো। আমরা 3, 4-এও সরল করাইছি, তোমরা একটু দেখবা। এরপরে আমি করাবো ট নাম্বার। কোন নাম্বার করাবো? ট। ট নাম্বারে আমাদের কি বলছে দেখো, ট, হ্যাঁ একের ট, একের ট নাম্বার আমাদের আছে দেখো, হ্যাঁ 4 ইন্টু থার্ড ব্র্যাকেট 24 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট 110, হ্যাঁ মাইনাস 11 প্লাস 3, 11 প্লাস 3, হ্যাঁ ইন্টু 4, ইন্টু 4 ব্র্যাকেট ক্লোজ। আমাদের ভাগ আছে 9, হ্যাঁ ভাগ 9 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ 9, হ্যাঁ তারপর ভাগ, ভাগ আছে 2 এর 9, হ্যাঁ এটা কিছু না, আমরা প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। ফার্স্ট ব্র্যাকেট তার সমান সমান 4 গুণন থার্ড ব্র্যাকেট 24 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 110, হ্যাঁ মাইনাস, দেখো এই দুটাকে যোগ করতে হবে, 11 আর 3 14, 11 আর 3 14 ইন্টু 4, হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেট ভাগ 9 সেকেন্ড ব্র্যাকেট ভাগ ভাগ 2 এর 9, 2 এর 9 হলো। তারপর এখান থেকে আবার 4 ইন্টু থার্ড ব্র্যাকেট 24 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, এখানে আবার ফার্স্ট ব্র্যাকেট 110, হ্যাঁ মাইনাস 14 4 56, 14 4 56, হ্যাঁ ভাগ 9 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ভাগ 2 এর 9, 2 এর 9, হ্যাঁ তাহলে এখানে 4 গুণন থার্ড ব্র্যাকেট 24 মাইনাস সকতলে 10, এটাকে আমরা করবো সেকেন্ড ব্র্যাকেট থাকবে আমাদের সকতলে 10, 4 হাতে আসলে 1, 6 সকতলে 11, 6 5 11 ভাগ 9, হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট থাকবে আমাদের, থার্ড ব্র্যাকেট থাকবে, থার্ড ব্র্যাকেট আমাদের থাকবে ভাগ 2 এর 9, হ্যাঁ এখানে 4 ইন্টু থার্ড ব্র্যাকেট 24, হ্যাঁ মাইনাস 9 6 54, থার্ড ব্র্যাকেট থাকলো ভাগ 2 এর 9, হ্যাঁ এবার এখানে 4 ইন্টু 6 কত হলো 6 কত হলো 14 8 18, হ্যাঁ ভাগ এখানে 2 নং 18, 2 নং 18 করতে হবে, এটা গুণ করে দেওয়া যাবে এর কাজ। তাহলে 4 ইন্টু এবার ভাগ একে 4 একে 4 সমান সমান 4 সমান সমান 4 4 একে 4, নির্ণয় আমাদের দেখো, নির্ণয় আমাদের সরল ফল, নির্ণয় সরল ফল হয়ে গেল আমাদের, হ্যাঁ সমান সমান 4, সমান সমান 4। এইভাবে আমরা করব, তোমরা করতে থাকো এইভাবে, তোমরা এগুলোকে এইভাবে করতে থাকো, হ্যাঁ একটু দেখো কিভাবে করছি এগুলোকে, হ্যাঁ তোমরা এইভাবে দেখো, এইভাবে আমরা সরল ফল করছি, একটু এইভাবে আমরা করছি। এরপরে আরো 1-2টা করাবো, তারপর শেষ, হ্যাঁ সরল শেষ। এরপরে আমরা যেটা করব একদম 10 নাম্বার করব, বাকিগুলো তোমরা বাড়ির কাজ, বাকিগুলো আমাদের বাড়ির কাজ। আজকে এই পর্যন্তই থাকবে, বেশি থাকবে না, সরলটা করাবো, হ্যাঁ তারপরে আমরা আবার দেখবো যে কি করা যায়। হ্যাঁ দেখো 10 নম্বরটা আমাদের একের 10, একের 10 নাম্বার আমাদের কি বলছে, একের 10 নাম্বারটা আমাদের বলছে যে একের 10 নাম্বারটা আমাদের আছে 150, কত আছে 150 ভাগ থার্ড ব্র্যাকেট আছে 15 প্লাস 10 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 25, মাইনাস 6, হ্যাঁ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 12, হ্যাঁ মাইনাস 4 ইন্টু 2, 4 ইন্টু 2 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, হ্যাঁ থার্ড ব্র্যাকেট, এইটুকু অঙ্কটা আছে, কিচ্ছু নাই। আমরা এদিকে চাপিয়ে একটু চেপে করছি 150 ভাগ, দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ, হ্যাঁ প্লাস 10, হ্যাঁ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 25 মাইনাস 6, হ্যাঁ মাইনাস 12 মাইনাস 8 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, হ্যাঁ সমান সমান আমাদের 150, হ্যাঁ ভাগ 15 প্লাস 10, হ্যাঁ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, এখানে আমাদের দেখো 25 মাইনাস 6 মাইনাস 8 থেকে 4, হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ থার্ড ব্র্যাকেট ক্লোজ, হ্যাঁ এখানে আমাদের 150 ভাগ 15 প্লাস 10, এখান থেকে আমাদের মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 25
25 10 6 4 10, দেখো 25 মাইনাস 10, হ্যাঁ ক্লোজ সার্ভে ক্লোজ। তাহলে এখানে 150 ভাগ সার্টিফিকেট 15 প্লাস 10 মাইনাস 25 থেকে 10 বাদ দিলে হয়ে যাবে 15, হ্যাঁ সার্টিফিকেট ক্লোজ। এখান থেকে আবার 150 ভাগ এখানে 15 আর 10 25, 25 থেকে 15 বাদ দিতে হবে, তাহলে আমাদের হয়ে যাবে 150 ভাগ এখানে 15 থেকে 25 থেকে 15 বাদ দিলে হয়ে যাবে আমাদের 10, 10 ভাগ করলে 15, 10 ভাগ করলে 15, হ্যাঁ নির্ণয় সরল ফল সমান সমান হয়ে যাবে 15, নির্ণয় সরল ফল হবে 15। এই যে এইভাবে আমরা করব, এইভাবে আমরা এগুলোকে করব। তাহলে এইভাবে আমরা করলাম 2 নাম্বার। তোমরা বাকিগুলো দেখবা বাড়িতে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ বাড়িতে করবা এগুলোকে। তোমরা একটু দেখো কিভাবে করছি আমি, কোনগুলো করলাম আমি। হ্যাঁ এই যে দেখো এখানে বলছে অনুশীলনী 10 নিচের সরল অঙ্কগুলি সমাধান করো। এই যে ক নাম্বারটা আমাদের দেখো কিভাবে আছে 13, এইভাবে এইভাবে এটাকে করলাম আমি। 113 জায়গায় 130 হবে, ওটা 130 করে নিবা, নাহলে হবে না অঙ্কটা। খ নাম্বারটা এটা করে দিলাম, হ্যাঁ তোমরা দেখবা কিভাবে করছি। হ্যাঁ এরপরে পরের পেজটা দেখো, হ্যাঁ পরের পেজটা দেখো, পরের পেজে আমাদের আছে, হ্যাঁ পরের পেজে আমাদের আছে, পরের পেজে আমাদের আছে দেখো গ নাম্বারটা 72 ভাগ 9 কিন্তু 2 মাইনাস এইভাবে তোমরা টুকো খাতায় টুকে নিজে নিজে করো, যেখানে আটকাবো আমাকে কমেন্ট করবা। হ্যাঁ ঘ নাম্বারটা এই যে আমাদের, হ্যাঁ এই যে আমাদের ঘ নাম্বারটা, হ্যাঁ দেখতে পাচ্ছ ঘ নাম্বারটা। তারপর চলে যাও আমাদের ওয়ান নাম্বারটা এই যে 21 ইন্টু, দেখতে পাচ্ছ ওয়ান নাম্বারটা। তারপর আমাদের চ নাম্বারটা দেখো, ছ নাম্বার। তারপর ছ নাম্বারটা আমাদের দেখো, হ্যাঁ ছ। তারপর বর্গীজ নাম্বারটা দেখো, বর্গীজ নাম্বারটা, হ্যাঁ তারপর বর্গীজের পরে ঝ নাম্বারটা দেখো আমাদের ঝ, হ্যাঁ ঝ নাম্বারটা আমাদের দেখতে পাচ্ছ। তারপর আমাদের ইয় নাম্বারটা দেখো, ইয় নাম্বারটা আমাদের দেখো, তারপর ট নাম্বারটা আমাদের দেখো, তারপর ঠ নাম্বারটা আমাদের দেখো, হ্যাঁ ঠ। ড নাম্বারটা আমাদের দেখো, ঢ নাম্বারটা আমাদের দেখো। তারপর মূর্ধন্য নাম্বারটা আমাদের দেখো, চ নাম্বারটা আমাদের দেখো, ছ নাম্বারটা আমাদের দেখো, ছ নাম্বারটা আমাদের আছে। তারপর দ নাম্বারটা আমাদের দেখো, এই যে ধ নাম্বারটা আমাদের দেখো, অনেকগুলো করে দিচ্ছি এখানকার। হ্যাঁ তোমরা থামিয়ে নিয়ে বাবা, দ নাম্বারটা এইভাবে তোমরা দেখো, এগুলো তোমরা এইভাবে করবা। এইভাবে তোমরা এগুলোকে করবা, তাহলে দেখবা বাড়িতে সব পারে যাবে। আজকে এই পর্যন্ত থাক, বেস্ট অফ লাক। হ্যাঁ তোমরা ধীরে ধীরে দেখতে থাকো অঙ্কগুলো। হ্যাঁ প্রিয় অঙ্ক থেকে ক্লাস 10 পর্যন্ত এখানে সলভ করে দিব, কোনো অসুবিধা হবে না। তারপর আমরা এরপরের দিন আমরা পড়বো গুণনীয়ক ও গুণিতক। হ্যাঁ গুণনীয়ক ও গুণিতক আগেই বুঝিয়েছিলাম, হ্যাঁ এগুলো আমি করিয়ে দিব। তোমরা ধীরে ধীরে আমার চ্যানেলটাকে, হ্যাঁ আশির ম্যাথ চ্যানেলটাকে লাইক, হ্যাঁ সাবস্ক্রাইব আর কমেন্ট ও শেয়ার করো, যেন আমি আরো অঙ্ক করতে সহযোগিতা বা উৎসাহ পাই। হ্যাঁ তোমরা এরপরের দিন আমি যেটা করাবো দেখে নাও, একটু অ্যাড দিচ্ছি, হ্যাঁ এই যে আমাদের আবার আমাদের দেখে নাও, হ্যাঁ যে বলছে গুণনীয়ক আর গুণিতক, এগুলো কাকে বলে, এই যে গুণিতক গুণনীয়ক এগুলো আমি করাবো এরপরের দিন। তোমরা একটু দেখে নেবে এগুলো ধীরে ধীরে। 20 গুণনীয়ক কি কি, 1 থেকে 20 পর্যন্ত ঝরঝরা মুখস্থ করবা। এক গুণনীয়কগুলি হচ্ছে মানে এক কথায় যেগুলো দিয়ে ভাগ যায় 20 কে, 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 4 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, 10 দিয়ে যাবে, 20 দিয়ে যাবে। 16 গুণনীয়ক হচ্ছে 1 2 4 8 16। 36 গুণনীয়ক 1 2 3 4 6 9 12 18 36, এইভাবে চলতে থাকবে। এবার গুণিতকের সংখ্যা হচ্ছে নামতাগুলো, 6 1 কে 6 7 আবার এইভাবে চলতে থাকবে অসীম পর্যন্ত। গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট আর গুণিতকের সংখ্যা অনির্দিষ্ট। দেখো এগুলো সাধারণ গুণনীয়ক, আর গুণনীয়ক হলো সীমিত বা নির্দিষ্ট সংখ্যক। গুণনীয়কটা হচ্ছে কিন্তু নির্দিষ্ট সংখ্যক, হ্যাঁ গুণনীয়কটা হচ্ছে আমাদের নির্দিষ্ট সংখ্যক। হ্যাঁ এর পরের দিন আমি এগুলোকে পরের দিন ক্লাসে করব। বেস্ট অফ লাক, হ্যাঁ সবাই ভালো